আমার নবী তায়েফের ময়দানে ইসলামের জন্য রক্ত দিয়েছে। আমার নবী উহুদের ময়দানে দমদম মোবারক শহীদ করে দিয়ে বলেছে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তুমি যখন আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করবে না, আমি তখন বলবো, আল্লাহ আমার তায়েফের জমিনের রক্ত ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ। যদি রক্ত ফেরত না দাও, আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে জান্নাত দিয়ে দাও। আমার নবী বলেন, এ আল্লাহ তুমি যদি আমার গুনাহগার উম্মতকে ক্ষমা না করো, বদরের প্রান্তরে উহুদের ময়দানে যে আমি দমদম মোবারক শহীদ করে দিয়েছি, আমার দাঁতগুলি তুমি আজকে আমাকে ফেরত দিয়ে দাও। নবী আমার গলা কাটা মুরগির মতো একবার জাহান্নামের গেটে দৌড় দেবে, একবার জান্নাতের গেটে দৌড় দেবে, একবার হাউজে কাউসারের দিকে দৌড় দেবে, একবার মিজানের পাল্লায় দৌড় দেবে। সেই নবীর আদর্শ মানা আমাদের দরকার আছে নাকি বলেন? রোজা আসছে, সবাই টুপিওয়ালা হয়ে গেছে, সবাই নামাজি হয়ে গেছি। রোজা চলে গেলে নবীর সুন্নত, নবীর আদর্শ সব চলে যাবে। এরকম যদি নিয়ত থাকে, আল্লাহর কসম করে বলি, এই রোজা দিয়ে জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে আহ্বান করতে চাই, মাহে রমজান আমাদের যে শিক্ষা নিয়ে দুনিয়ার বুকে এসেছে, এই শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি। আমরা যেন এই 1 মাস ট্রেনিং এর কারণে 11টি মাস এই রমজানের শিক্ষাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে মহান আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, পরিশেষে একটি কথা বলি 1 মিনিটে। আমরা সকলে জানি ইসলামের 5টি স্তম্ভ। কয়টি স্তম্ভ? সকলে বলি কয়টি স্তম্ভ? 5টি স্তম্ভ। মানে কি? খুঁটি। স্তম্ভ মানে কি? খুঁটির উপরে কি আছে? খালি খুঁটি দিলেন, ছাদ দিলেন না, তাহলে কি পানি ঠেকে যাবে? পানি পড়বে। কি বলেন? বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে। কি মাসে? সবাই বলেন কোন মাসে? রমজান মাসে যখন বদরের যুদ্ধ হয়েছিল, আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা তোমরা রোজা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? রোজা ছেড়ে দাও। সাহাবারা বললেন, রোজা একটি ফরজ হুকুম। আল্লাহ রাসূল বলছেন, সকল সাহাবী রোজা ছেড়ে দিলেন। রোজা ছেড়ে দেওয়ার পরে বললেন, তোমরা খাও, শরীরে শক্তি উপার্জন করো, কাফেরদের বিরুদ্ধে লড়তে হবে, ইসলামকে বিজয় করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত প্রতিষ্ঠা করতে হবে। নামাজের চাইতে, রোজার চাইতে আর একটি বড় আমল, তার নাম হলো জিহাদ। তার নাম কি? জিহাদের কথা তো আমরা ভুলে গেছি। আমরা তো অনেকে মনে করি জিহাদ মানে তরবারি দিয়ে একজনের মাথা কাটা, এটা মনে করি। আল্লাহ পাক তার জবানে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কার কথা? আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাকে বের করা হয়েছে, একটি দলকে বের করা হয়েছে যারা মানুষদেরকে কি করবে? উখরিজাত, তোমাকে বের করা হয়েছে মানুষের ভেতর থেকে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের, অসৎ কাজে নিষেধ করা, এটা একটা জিহাদ। এটা একটা জিহাদ। এই জিহাদ কি আছে? আপনি নামাজ পড়ছেন, আপনার ভাই পড়ে না, ওখানে নামাজের দাওয়াত দেন, ওটাই জিহাদ। আপনি রোজা করছেন, আপনার ভাই সুদের টাকায় লাগায় বলতেছে সুদের টাকায় ভাত খাই, রোজা রাখলে তো রোজা হবে না, ওর সুদকে বন্ধ করে দেন, ওর কাছে ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, ওটাই আপনার জন্য জিহাদ। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা সত্য কথা বলবো, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিজে বিরত থাকবো, যারা করছে তাদেরকে বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ, এরাই হলো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ।